হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চলুন দেখে নেই স্যামসাং ফোনে কিভাবে অ্যাপস লক করতে হয়। ভিডিওটি একটু লং হবে, কারণ স্যামসাং ফোনের মডেল ভেদে অ্যাপস লক দুইভাবে হয়ে থাকে। এই দুইভাবেই আমি দেখাবো। আপনাদের ফোনে যেভাবে অপশনসটি অ্যাভেলেবেল আছে সেভাবেই চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই আমি ফোনের সেটিংসে যাচ্ছি। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে মাঝামাঝি অ্যাডভান্স ফিচার নামের একটি অপশনস রয়েছে, এখানে একটি ক্লিক করব। এরপর নিচের দিকে স্ক্রল করলে একদম নিচে দেখুন লক অ্যান্ড মাস্ক অ্যাপস নামের একটি অপশনস রয়েছে। এই অপশনসটি মূলত স্যামসাং ফোনের অ্যাপস লকের ফাংশন। স্যামসাংয়ের ফোনগুলোতে এই লক অ্যান্ড মাস্ক অ্যাপস অপশনসটি বাই ডিফল্ট এখানে থাকে না। অপশনসটি এখানে আনার জন্য আপনাকে সিম্পলি একটা কাজ করতে হবে। আপনার ফোনের অ্যাপস লিস্টে দেখবেন গ্যালাক্সি স্টোর নামের একটি অ্যাপস ইনস্টল করা রয়েছে। স্যামসাংয়ের সব ফোনগুলোতেই এই অ্যাপসটি ইনস্টল করা থাকে। নেট কানেকশন দিয়ে এই অ্যাপসটিতে প্রবেশ করবেন। এরপর একদম উপরে সার্চ অপশনসে এস সিকিউর লিখে সার্চ করে দিবেন। এরপর এস সিকিউর এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। এটি স্যামসাংয়ের একটি অথরাইজড অ্যাপ, এটি কোনো থার্ড পার্টি অ্যাপস নয়। অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকে চলে যাচ্ছি। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আপনি আপনার ফোনের সেটিংসে প্রবেশ করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স ফিচারের এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে লক অ্যান্ড মাস্ক অ্যাপস অপশনসটি পেয়ে যাবেন। এখন লক অ্যান্ড মাস্ক অ্যাপসের উপর ক্লিক করবেন। তারপর উপর দিকে অফ অপশনসটি অন করে দিবেন। এরপর এখানে প্যাটার্ন, পিন এবং পাসওয়ার্ড সেট করার অপশনস আসবে। আপনার কাছে যেটা সুবিধাজনক মনে হয় আপনি সেটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি এখানে পিন অপশনসটি সিলেক্ট করে নিচ্ছি। আমি এখানে একটি পিন দিয়ে দিচ্ছি। এরপর পিনটি আবার কনফার্ম করতে হবে। এরপর ওকে প্রেস করব। এরপর অ্যাপলক অপশনসটি অ্যানাবল হয়ে যাবে। এখানে অ্যাপলক টাইপের উপর টাচ করবেন। তারপর একদম নিচে দেখুন ফিঙ্গারপ্রিন্টস নামের একটি অপশনস রয়েছে। আপনি যদি এই অপশনসটি অ্যানাবল করে দেন তাহলে আপনি পিন, প্যাটার্ন বা পাসওয়ার্ডের পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট দিয়েও অ্যাপসটি আনলক করতে পারবেন। আমি ব্যাকে যাচ্ছি। এখন অ্যাপস লক করার জন্য লকড অ্যাপসের উপর ক্লিক করব। এরপর উপর দিকে ডান কোণায় অ্যাড অপশনসে ক্লিক করব। এখানে আপনার ফোনে ইনস্টল থাকা সবগুলো অ্যাপসের লিস্ট পাবেন। এখান থেকে আপনার প্রয়োজন মতো অ্যাপসগুলো আপনি লক করে নিতে পারবেন। আমি এখানে মেসেঞ্জার অ্যাপসটি লক করে নিচ্ছি। এভাবে আপনি যে অ্যাপসগুলো লক করতে চাচ্ছেন সেই অ্যাপসগুলো সিলেক্ট করে উপর দিকে ডান কোণায় ডান অপশনসে ক্লিক করবেন। তাহলে ওই অ্যাপসটি বা অ্যাপসগুলো লকড হয়ে যাবে। চলুন দেখি আমার এই মেসেঞ্জার অ্যাপসটি ঠিকঠাকভাবে লকড হয়েছে কিনা। আমি মেসেঞ্জার অ্যাপসটি এখন ওপেন করছি। দেখুন মেসেঞ্জার অ্যাপসটিতে প্রবেশ করতে হলে আমাকে পিনটি দিয়ে দিতে হবে, তবেই আমি মেসেঞ্জারে প্রবেশ করতে পারবো। এখন আপনি যদি এই অ্যাপস লক অপশনসটি ডিসেবল করতে চান তাহলে আবার আপনার ফোনের সেটিংসে যাবেন। এরপর নিচের দিকে স্ক্রল করে অ্যাডভান্স ফিচারের উপর ক্লিক করবেন। এরপর আগের মতোই লক অ্যান্ড মাস্ক অ্যাপসের এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার পিন, পাসওয়ার্ড বা প্যাটার্ন যেটা আপনি দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন। এরপর লকড অ্যাপসের এখানে ক্লিক করবেন। এরপর এখানে লক করা অ্যাপসের লিস্ট পাবেন। উপর দিকে ডান কোণায় আনলকের এখানে ক্লিক করবেন। এরপর অ্যাপসগুলো সিলেক্ট করে নেবেন। তারপর আনলকে ক্লিক করবেন। তাহলে অ্যাপসগুলো আনলক হয়ে যাবে। এরপর ব্যাকে যাবেন। ব্যাকে গিয়ে একদম উপরে অন অপশনসের উপর ক্লিক করবেন। এরপর এখানে নিচের দিকে ডান কোণায় টার্ন অফের উপর ক্লিক করবেন। তাহলে অ্যাপস লক অপশনসটি ডিসেবল হয়ে যাবে। এখন যাদের গ্যালাক্সি স্টোরে সার্চ করার পরও এস সিকিউর অ্যাপসটি আসবে না
তাদের ফোনে এভাবে আসলে অ্যাপস লক হবে না। তারা সিকিউর ফোল্ডার লক অপশনসের মাধ্যমে অ্যাপস লক করতে পারবেন। প্রসেসটা ভিডিওর পরের অংশে দেখানো হয়েছে। বিশেষ করে স্যামসাং এ সিরিজের ফোনগুলো এবং লেটেস্ট মডেলের ফোনগুলোতে আগের দেখানো নিয়মে অ্যাপস লক থাকে না, তাই সিকিউর ফোল্ডার লকের মাধ্যমে অ্যাপস লক করতে হয়। চলুন দেখে নিই। সিকিউর ফোল্ডারের মাধ্যমে অ্যাপস লক করার জন্য প্রথমেই আপনার ফোনের সেটিংসে একটি টাচ করবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে বায়োমেট্রিক্স অ্যান্ড সিকিউরিটি এখানে একটি টাচ করবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলে সিকিউর ফোল্ডার নামের একটি অপশনস রয়েছে, এখানে একটি টাচ করবেন। এরপর এরকম একটি ইন্টারফেস আসবে, এখানে এগ্রিতে একটি টাচ করবেন। এখানে স্যামসাং অ্যাকাউন্টে লগ ইন করতে বলবে। আপনি এখানে জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে স্যামসাং অ্যাকাউন্টটিতে লগ ইন করবেন। এরপর এগ্রিতে একটি টাচ করবেন। এখানে আপনার ফোন নাম্বার ভেরিফিকেশন করার অপশনস আসলে ফোন নাম্বারটি দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। সিকিউর ফোল্ডারটি ক্রিয়েট হতে থাকবে, এখানে কিছুটা সময় নেবে। মূলত এই সিকিউর ফোল্ডারের মধ্যে যে অ্যাপগুলো রাখবেন সেই অ্যাপগুলো লক অবস্থায় থাকবে। এরপর এখানে আপনি কি টাইপের লক ব্যবহার করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে দিবেন। এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যানাবল করে দিলে ফিঙ্গারপ্রিন্ট দিয়েও ফোল্ডারটি আনলক করতে পারবেন। আমি প্যাটার্ন লকটা সিলেক্ট করে নিলাম। এরপর নেক্সট একটি টাচ করবেন। এখানে আপনার পছন্দ মতো প্যাটার্ন লকটি সেট করে নেবেন। প্যাটার্ন লকটি আবার কনফার্ম করতে হবে। এরপর কনফার্ম একটি টাচ করবেন। এখন সিকিউর ফোল্ডারটি তৈরি হয়ে গিয়েছে। এখন যদি এই সিকিউর ফোল্ডারটিতে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই প্যাটার্ন লকটি দিয়ে দিতে হবে অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিতে হবে। এখন যে অ্যাপসগুলো আপনি লক করতে চাচ্ছেন সেই অ্যাপসগুলো এই ফোল্ডারের মধ্যে নিয়ে আসার জন্য অ্যাড অ্যাপসে একটি টাচ করবেন। এরপর অ্যাপস লিস্ট থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপসগুলো সিলেক্ট করে নেবেন। আমি এখানে ফেসবুক, ইউটিউব এবং হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে নিলাম। এরপর অ্যাডে একটি টাচ করবেন, তাহলে অ্যাপসগুলো সিকিউর ফোল্ডারের মধ্যে লক অবস্থায় থাকবে। এখন যদি এই অ্যাপসগুলোতে আমি ঢুকতে চাই তাহলে সিকিউর ফোল্ডারে ঢোকার আগে অবশ্যই আমাকে প্যাটার্ন লক বা ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এরপর উপর দিকে ডান কোণায় 3 ডট মেনুতে টাচ করলে সেটিংস নামের একটি অপশনস পাবেন। এখানে গেলে সিকিউর ফোল্ডারের বিভিন্ন সেটিংস পাবেন। উপরে লক টাইপ, কী ধরনের লক আপনি ব্যবহার করতে চাচ্ছেন সেটা পাবেন। এরপর এখানে প্যাটার্ন লক দিলে সেটা ভিজিবল হবে কিনা সেটা এখানে সিলেক্ট করে রাখতে পারবেন। এছাড়া এখানে অটো লক কতক্ষণ পর হবে সেই টাইম বাউন্ড আপনি এখানে সেট করে দিতে পারবেন। এখানে আপনি সিকিউর ফোল্ডারটি হাইড করে রাখতে পারবেন। আর আপনি যদি এই অ্যাপ লক অপশনসটি ডিসেবল করতে চান তাহলে মোর সেটিংয়ে টাচ করলে আনইনস্টল নামের একটি অপশনস রয়েছে, এখান থেকে আনইনস্টল করে দিলে অ্যাপ লক অপশনসটি ডিসেবল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।